তারকেশ্বর যাত্রায় এই বছর এক বিশেষ দৃশ্য। এরকম দৃশ্য কি আপনারা আগে চাক্ষুষ করেছেন? শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তারকেশ্বর যাত্রায় পুণ্যার্থীদের ভিড় দেখুন। হে প্রাণনাথ, হে প্রভু, আমার পা ব্যথা করছে প্রভু, আমার তুমি বাঁচাও প্রভু, বাঁচাও প্রভু, হে ভোলেনাথ, হে ভোলেনাথ। প্রত্যেক হিন্দুর জীবনে এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো দেওয়া এক বিশেষ ভূমিকা রাখে। দেখা গেল এক বছরে এরকম একটি শিশুকেও বাকি করে নিয়ে যাওয়া হচ্ছে বাবার ধামে। ছোট্ট এই শিশুটি কি সুন্দরভাবে মাঝরাতে বাবার সাথে চলেছে তারকেশ্বরের পথে। সুন্দর সুসজ্জিত এরকম বিশাল বাঘ নিয়ে প্রত্যেক পুণ্যার্থীরা হাসি মুখে আনন্দের সাথে এগিয়ে চলেছে এই বছর শ্রাবণ মাসের এই তারকেশ্বর যাত্রায়। প্রত্যেক পুণ্যার্থীর মহাদেবের প্রতি ভক্তি প্রকাশ পায় তাদের মানসিক শক্তি ও উৎসাহের সাথে এই তারকেশ্বর পুণ্য যাত্রায় অংশগ্রহণ করার দৃশ্য দেখলে। এই বছরের শ্রাবণের প্রথম সোমবারে বাবা তারকনাথের পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের ভিড় গত বছরের তুলনায় অনেক বেশি লক্ষণীয় হলো। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় এবং এই তারকেশ্বর যাত্রার প্রথম সোমবারে পুজো দেওয়ার বিশেষ কিছু দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো মাত্র 8 মিনিটের এই ভিডিওয়। তাই অনুরোধ থাকলো প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলেও আমাদের পেজটি ফলো করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম নতুন ভিডিও সবার আগে আপনাদের সামনে তুলে ধরবার। আজকে এই আধুনিক যুগেও বাবা তারকনাথের প্রতি এতটা ভক্তি, বিশ্বাস ও শ্রদ্ধা আছে বলেই মন্দিরে ভগবান হয়তো এতটা জাগ্রত। এখানে দেখা গেল ভক্তরা এরকম ভাবে দৌড়িয়ে ছুটে চলেছেন তারকেশ্বরের পথে। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে দিল্লি রোডের মোড়, যেখানে নিমাই তীর্থঘাট থেকে আসা পুণ্যার্থীরা এই রাস্তা পার করেই এগিয়ে চলেন সিঙ্গুরের পথে। হে প্রাণনাথ, হে প্রভু, আমার পা ব্যথা করছে প্রভু, আমার তুমি বাঁচাও প্রভু, বাঁচাও প্রভু, হে ভোলেনাথ, হে ভোলেনাথ, হে প্রভু, হে প্রভু। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ। এখানে নজরে পড়লো আরো একটি বিরল দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে এক বছরে একটি ছোট্ট শিশুকেই কিন্তু এরকম ভাবে এই তারকেশ্বর যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। বাকের মধ্যে এমন ভাবে রাখা হয়েছে যেন বৃষ্টির জল তার গায়ে না পড়ে। এই ভাইরা এসেছে খর্দা থেকে, জানা গেল তাদের মানুষই ছিল। পুরুষ নারী নির্বিশেষে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই যে এই তারকেশ্বর পুণ্যযাত্রায় আনন্দ এবং উৎসাহের সাথে এগিয়ে চলে এইভাবেই।
দেখুন এই বছরে মানুষের ভিড়টা দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। দূর থেকে মানুষের এই ভিড় এগিয়ে আসছে এই সিঙ্গুরের পথে। এই সুন্দর সুন্দর সুসজ্জিত বাগ নিয়ে প্রত্যেকে এই বৃষ্টি আবহাওয়াকে উপেক্ষা করেই হাসি মুখে আনন্দ উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছে এই বছর এই তারকেশ্বর যাত্রায়। এখন সময় কিছুটা বিকেলের দিকে চলে এসেছি আমরা, আর এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি। আজকে ভোর থেকে রাত পর্যন্ত এই তারকেশ্বর যাত্রা বিশেষ চিত্রগুলোই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এখন বিকেলের বেলা মানে সূর্যাস্তের সময় দেখতেই পাচ্ছে মানুষ এইভাবেই এগিয়ে চলেছে এই সিঙ্গুরের পথে। বৃষ্টির আবহাওয়া যে কোনো সময়ে জোরে বৃষ্টি নামতে পারে, সেই কারণে মানুষ যতটা পথ এই শুকনো আবহাওয়ার মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই বছর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে পুজো দিতে যাওয়া তারকেশ্বর যাত্রীদের বিশেষ চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকে এই বছর প্রথম সোমবারেই মানুষের ভিড়টা দেখুন কিভাবে মানুষ ছুটে আসছে। এখন সন্ধে হতে চলেছে এবং আকাশের পরিস্থিতিও দেখতে পাচ্ছেন কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই মানুষ যতটা দ্রুততা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং আপনাদের দেখাবো আজকে মধ্য রাতের কি পরিস্থিতি সেটাও তুলে ধরবো। এক পাশে দেখা গেল পশ্চিমবঙ্গ তত্ত্ব সংস্কৃতি দপ্তর থেকে করা এরকম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাস্তার দুধারে এই বছর দেখা গেল এরকমভাবে বিভিন্ন সেবা সমিতি থেকে এরকম পুণ্যার্থীদের জন্য খাদ্য এবং পানীয় ব্যবস্থাও রাখা হয়েছে। এখন ঘড়িতে সময় রাত 12টা বেজে গেছে আর এখন বর্তমান এই তারকেশ্বর যাত্রার পরিস্থিতিটা তুলে ধরছি। সোমবার সকাল হলেই যে মহাদেব অর্থাৎ বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুজো দিতে হবে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব এই রাতের মধ্যেই যে তারকেশ্বরে পৌঁছতে হবে প্রত্যেকটি পুণ্যার্থীকে। তাই মানুষ যথেষ্ট সুন্দরভাবে সুসজ্জিত বাগ নিয়ে যতটা দ্রুততা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এই তারকেশ্বর মন্দিরের দিকে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার এই বছরের সম্পূর্ণ নতুন তথ্য নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে, প্রয়োজনে সেই ভিডিওটি দেখতে পারেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এবং আরও একবার অনুরোধ করবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবার।